পাশ্চাত্যে বিভিন্ন বইপত্র স্মৃতিচারণায় স্বামী বিবেকানন্দের যে গাম্ভীর্যপূর্ণ অবয়ব ফুটিয়ে তোলা হয়, কাছের মানুষদের সামনে তিনি ছিলেন ঠিক তার উল্টো। কাজের সময় কাজ, ধর্মতত্ত্বের সময় ধর্মতত্ত্ব, কিন্তু অবসর সময় তার মতো প্রাণখোলা লোক দেখতে পাওয়া ভার। নমস্কার, তনুর গল্প সম্ভারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি স্বামী বিবেকানন্দের জীবনের 5টি মজার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ঘটনাগুলি শুনতে ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, আর পারলে একটা লাইকও করে দেবেন। স্বামী বিবেকানন্দের প্রথম গল্পটি হল, স্বামী বিবেকানন্দের বাবা তার বৈঠকখানায় অনেকগুলি হুকো রাখতেন, যেন একজনের পান করা হুকো মুখ দিয়ে অন্যের জাত না যায়। একদিন বালক বিবেকানন্দ সবগুলো হুকোয় একবার করে টান দিলেন। এ তুমি কি করলে? ক্ষেপে গিয়ে বাবা জানতে চাইলেন। দেখলাম জাত যায় কিনা, বিবেকানন্দের উত্তর। 2 নম্বর গল্প, বেলুর মঠের ঘটনা। জোসেফিন ম্যাকলাউড স্বামী বিবেকানন্দের পাশ্চাত্যে অনুরাগীদের মধ্যে অন্যতম। স্বামীজি তাকে স্নেহ করে জো বলে ডাকতেন। মর্যাদাপূর্ণ তার আচার আচরণ, এটিকেট সম্বন্ধে সদা সচেতন। স্বামীজির একবার ইচ্ছে হলো তাকে নিয়ে মজা করার। স্বামী সুবোধানন্দকে তার সরলতা ও অল্প বয়স্কতার জন্য গুরুভাই হলেও স্বামীজি তাকে খোকা বলে ডাকতেন। একদিন ডেকে বললেন, খোকা, তুই এই খাবারটা জোকে দিয়ে আয়, সে তোকে নিশ্চয়ই থ্যাংক ইউ বলবে। তুই তার উত্তরে ডোন্ট কেয়ার বলে চলে আসবি। এ একেবারেই এটিকেট বিরুদ্ধ ব্যবহার। সরল সুবোধানন্দ এসব কিছু সন্দেহ না করেই স্বামীজির আদেশ পালন করে জিনিসটা জোসেফিনকে দিয়েছেন। জোসেফিনও যথারীতি থ্যাংক ইউ বলেছেন। সুবোধানন্দজিও স্বামীজির শেখানো কথা ডোন্ট কেয়ার বলে সঙ্গে সঙ্গে পিছনে ফিরেছেন। দেখতে না দেখতে স্বামীজি ঠিক যেমনটি আন্দাজ করেছিলেন, জো ভীষণ উত্তেজিত হয়ে হাঁপাতে হাঁপাতে স্বামীজির কাছে এসে রেগে ফেটে পড়েছেন। হোয়াট রাইট হ্যাজ দিস ল্যাড টু হিউমিলিয়েট মি? জোর সেই রাগত মূর্তি দেখে স্বামীজির কি হাসি। 3 নম্বর গল্পটি হলো, এক আমেরিকান পরিবারে থাকাকালীন অন্যদের সঙ্গে খেতে বসে স্বামীজির খাওয়া হয়ে গেলেই যখন তিনি খাবার টেবিল থেকে উঠে পড়তে চাইতেন, তখন তার নারী হোস্ট বলে উঠতেন, আজ কিন্তু খাবার শেষে আইসক্রিম আছে। স্বামীজি বাচ্চার ছেলের মতো মুখ করে আবার বসে পড়তেন আইসক্রিম খাবার লোভে, আর মজা করে বলতেন, নারীদের স্বভাবই হলো পুরুষদের প্রলুব্ধ করা। 4 নম্বর গল্পটি হলো, প্রখ্যাত নাট্য নির্দেশক গিরিশচন্দ্র ঘোষের সাথে স্বামীজির কথা চলছে। স্বামীজির মতোই গিরিশবাবু শ্রী রামকৃষ্ণ পরমহংসের ভক্ত। স্বামীজি একসময় বললেন, দেখো জিসি, স্বামীজি গিরিশবাবুকে জিসি বলে ডাকতেন। তুমি যাই বলো, 3.5 হাতের মধ্যে সেই বিরাট পূর্ণ ব্রহ্ম কখনো আসতে পারেন না। গিরিশচন্দ্র বললেন, হ্যাঁ হয়, কেন হবে না? তর্ক শুরু হলো। কেউই নিজের মত ছাড়তে রাজি নন। ক্রমে বিতর্ক উচ্চ গ্রামে উঠল। দুজনই অসাধারণ ধীর সম্পন্ন পণ্ডিত এবং বাকযুদ্ধে নিপুণ। স্বামীজি শান্তভাবে কথা বলে যাচ্ছেন, কিন্তু গিরিশচন্দ্র ক্রমেই উত্তেজিত। বহুক্ষণ কেটে গেল। গিরিশচন্দ্র আর নিজেকে সামলে রাখতে পারছেন না। স্বামীজিও গিরিশচন্দ্রকে ক্রমে ক্রমে উত্তেজিত করে তুলেছেন।
শেষে গিরিশচন্দ্র চিৎকার করে মাটিতে হাত চাপড়ে বলে উঠলেন, হ্যাঁ রে শালা, এসেছে, আমি দেখেছি। স্বামীজি তৎক্ষণাৎ উঠে গিরিশচন্দ্রকে আলিঙ্গন করলেন। দোতলা থেকে সিঁড়িতে নামার সময় স্বামীজি সঙ্গী বাবুরাম মহারাজকে বলেছেন, জিসির সাথে দুটো ফল স্টক করা গেল। আমার গুরুর এমন একজন শিষ্য আছে যাকে বিশ্বাসে অতল পাহাড় থেকে কেউ নামাতে পারবে না। 5 নম্বর ও অন্তিম গল্পটি হল, স্বামী বিবেকানন্দ নাম ধারণ করার আগে তাকে ডাকা হতো নরেন নামে। নরেন তখন মেট্রোপলিটন স্কুলে। একদিন ক্লাস চলাকালীন ক্লাসে একটি অবাধ্য ছেলের অদ্ভুত আচরণে ক্লাসের সমস্ত ছেলেরা হঠাৎ হেসে উঠল। এতে শিক্ষক ছেলেটির উপর খুব রাগ করলেন, কিন্তু ছেলেটি এমনই অবাধ্য ছিল যে সে শিক্ষকের রাগকে উপেক্ষা করে উল্টে শিক্ষককে উপহাসের পাত্র বানাতে লাগলো। এতে শিক্ষক খুব রেগে গিয়ে ভাবলেন, এই সমস্ত ঘটনাটি বুঝি নরেনের ইশারায় হচ্ছে, সব ঘটনার পিছনে বুঝি নরেনের বুদ্ধি কাজ করছে। তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে গায়ের সকল শক্তি দিয়ে নরেনের কান মলতে লাগলেন। তিনি এত জোরে জোরে কান মলতে লাগলেন যে অল্প সময়ের মধ্যেই কানের লতি ফেটে ঝরঝর করে রক্ত ঝরে পড়তে লাগলো। যন্ত্রণায় কাতর নরেন কোনো কথা না বলে চুপচাপ নিজের সকল বইপত্র নিয়ে ক্লাস থেকে সোজা বেরিয়ে গেলেন। দৈবক্রমে ক্লাস থেকে বের হতেই তিনি স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সামনে পড়ে যান। বিদ্যাসাগর মহাশয় ছিলেন ওই স্কুলের প্রিন্সিপাল। রতনে রতন চেনে। বিদ্যাসাগর মহাশয় জানতেন নরেন কোন জগতের ছেলে, কোন ধাতের মানুষ। তিনি নরেনকে এভাবে ক্লাস থেকে বেরিয়ে যেতে দেখে কারণ জানতে চাইলেন। নরেনের কান থেকে ঝরঝর করে ঝরে পড়া রক্ত সব কথা বলে দিচ্ছিল। তিনি নরেনের কাছে সকল ঘটনাটি জানতে চান। নরেন সকল ঘটনা খুলে বললেন। তখন বিদ্যাসাগর মহাশয় নরেনকে সাথে নিয়ে ক্লাসে প্রবেশ করলেন। তিনি সকলের সামনে সেই শিক্ষককে রাগ করে বললেন, আমি জানতাম আপনি একজন শিক্ষক, একজন মানুষ, এখন দেখছি আপনি একজন পশু। ঘটনা বিচারের ক্ষমতাই আপনার নেই। রাগে অন্ধ হয়ে আপনি সূর্যের কান টানতে চলেছেন। চলুন, আপনার ওই বইটির যে কোনো পাতা থেকে নরেনকে প্রশ্ন জিজ্ঞাসা করুন। শিক্ষক মহাশয়টি সারা বই থেকে একে একে অনেক প্রশ্ন করলেন। নরেন সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে গেলেন। একসময় শিক্ষক মহাশয়টি ক্ষান্ত হয়ে পড়লে বিদ্যাসাগর মহাশয় বললেন, এবার নরেন এই বইটি থেকে আপনাকে একটি প্রশ্ন করবে। নিজের অনিচ্ছা সত্ত্বেও প্রিন্সিপালের আদেশে নরেন একটি প্রশ্ন করলেন। শিক্ষক মহাশয়টি উত্তর দিতে পারলেন না। তখন বিদ্যাসাগর মহাশয় ওই শিক্ষককে সম্মানের সাথে বললেন, এতে লজ্জা পাবার কিছু নেই। নরেন সকল প্রশ্নের উত্তর দিতেই এখানে এসেছে। ওর প্রশ্নের উত্তর দেবার লোক খুবই কম। ছেলেটিকে চিনে রাখুন। আপনি এই ছেলেটির শিক্ষক ছিলেন। একদিন এটি আপনার কাছে এক গর্বের বিষয় হয়ে থাকবে। এই ছিল আজকে স্বামী বিবেকানন্দের জীবনে অবিস্মরণীয় 5টি মজার ঘটনা। আপনাদের কেমন লাগলো শুনতে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এরকম আরো অনেক ঘটনা গল্প শুনতে হলে আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।